হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। গাইস, আজকে আমি 2টা টমেটো নিয়ে এসেছি ভর্তা করার জন্য। তো এই 2টা টমেটো আমি কেটে নিয়ে এসে তারপর দেখাচ্ছি। তো আমি এই টমেটোগুলো কাটার পরে এখানে মিক্স করব কিছুটা পরিমাণে লবণ। আমার কাছে মনে হয় লবণ একটু কম হয়ে গেছে, তো তারপরে আমি আবারও কিছুটা লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পরে আমি এখানে আরও কিছু উপকরণ মিক্স করব। তা হলো এই যে গুঁড়ো মরিচ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, আবার একটু দিলাম, তারপরে একটু আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। তো হলুদ গুঁড়াগুলো আমার দেওয়া হয়ে গেলে তারপরে আমি এগুলোকে মিক্স করে এনে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মিক্স করা আমার শেষ। আমি এগুলো মিক্স করার পর আরও একটু মিক্স করে নিলাম, তারপরে আমি চলে যাবো রান্নাঘরে যাওয়ার পরে আমি এগুলো একটু ভেজে নেবো। একটু তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু সিদ্ধ করে নিতে হবে, বুঝছেন? তো এগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি এটা একটু চাপা দিয়ে দিব একটু পরে। তো এখন আমি দিইনি, একটু পরে আমি দিব সেটা। তো আমি এখন চাপা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করব। জাল করে নেওয়ার পরে আমি নেমে নেব এটা। হ্যাঁ, এখানে আমার অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, আমার কিছু মনে হলো। তো আরও একটু জাল করা লাগবে। হালকা হালকা আমি দেখে নিচ্ছিলাম এটা হচ্ছে কি হচ্ছে না। তো আমি আর একটু জাল দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি এটা নামিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়ে যাচ্ছে। তো তারপরে আমি এটা খুব সুন্দর করে আরও একটু নেড়ে চেড়ে তারপরে ধোয়া উঠতেছে, গ্যাস দেখেন। তো আমি এটা আরও নাড়বো, তারপরে নাড়াচাড়া করার পরে এটা কিন্তু নাড়াচাড়াটাই মেন পয়েন্ট, বুঝছেন? তো মেন পয়েন্টটাই আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন। এখন আমি এগুলোকে তুলে নেব। নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি রাখছিলাম আগে থেকে। তো তারপরে আমি এগুলো তুলে নেব। এই যে আমার হয়ে যাচ্ছে কিছুটা। তো এটা অনেকটা পরিমাণে সাথে হয়ে গেছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন। তো এই যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখেন আরও একটু আসছে, ওগুলো তুলে নেব। সবগুলো আমি তুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি ভর্তা করতে চলে যাব গাইস। তারপরে আমি কী করলাম, এটাকে গ্যাস অফ করার পরে আমি চলে গেলাম। এটা এগুলো উপরে একটু ছাল থাকে, তো সেগুলো ছালগুলো আমি সবগুলো খুলে নিচ্ছি। নেওয়ার পরে ওগুলো খুব ভালো করে খুলে নিতে হবে। ওগুলো থাকলে কিন্তু মুখে নিচে পড়লে একটুও ভালো লাগবে না। তো এগুলো খুলে নেওয়ার পরে আমি এটাকে আর একটু গুঁড়া করে নিচ্ছি। হ্যাঁ, এগুলো আমি এখন ফেলে দেবো, অনেক পরিমাণে গরম ছিল গাইস। তো এগুলো আমি একটু গুঁড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করব অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আমি এখানে। তারপরে অ্যাড করব অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। তারপরে আমি অ্যাড করব গাইজ, আমি এখানে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা ছিল তেল দিয়ে। তো তারপরে আমি এগুলোকে ভালো করে এখানে আর একটু লবণ দিয়ে তারপরে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এগুলো খুব সুন্দর করে শুকনো মরিচগুলো আমি ডলে নিচ্ছি। তো নেওয়ার পরে মচকায় নেওয়ার পরে ওখানে আমি সবগুলো উপকরণ একসাথে এখন মিক্স করব। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করার পরে যেগুলো ওই যে আমাদের টমেটোগুলো ছিল এখানে আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এখানে দেব। তেল দেওয়ার পরে আমি আরও একটু মিক্স করব। করার পরে ওখানে ওই যে টমেটোগুলো ছিল ওগুলো সবগুলো দিয়ে খুব ভালো করে আমি এগুলো চটকায় নিচ্ছি। তো ভালো করে চটকাতে হবে, না তো মুখের নিচে টক লাগবে। তো আমরা মরিচগুলো একটু বেশি দিলে আমাদের কাছে টক টাইপের আর লাগবে না। তো আমি এগুলো শুকনো এগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখেন গাইস কত লোভনীয় লাগছে আমার কাছে। আমি ভয়ে দেওয়ার সময় আমার মুখে পুরো পানি চলে আসতেছিল, এতটা পরিমাণে টেস্ট হয়েছিল ভর্তাটা। তো গাইস, আর বেশি কথা না বলি, ভর্তাটা আমার রেডি। এখন এই যে দেখেন উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি টেস্ট করলাম, ও গাইস সেই হয়েছিল।